যারা যারা এই প্রাইমারি সংক্রান্ত আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আবারও প্রাইমারি সংক্রান্ত নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, প্রাথমিকের তৃতীয় ধাপের ফলাফল এখনও দেওয়া হয়নি, এটা আপনারা সকলেই জানেন। তবে ফলাফল প্রত্যাশীরা সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 93% মেধায় ও 7% কোটায় দ্রুত সময়ের মধ্যে প্রাইমারির তৃতীয় ধাপের রেজাল্ট প্রকাশের দাবি জানিয়েছেন। তার সাথে সাথে 3 দফা দাবি জানিয়েছে। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট, সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনলাইন ভিত্তিক বিশ্বস্ত পত্রিকা রূপসী বাংলা 71-এর ভিতরে আমি রয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি তারা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। 3 দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম। তো বুঝতেই পেরেছেন, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ। তো এখানে দেখতে পাচ্ছেন তারা একটি ব্যানার হাতে নিয়েছে এবং তারা কিন্তু দাবি জানিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যানারে লেখা রয়েছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগ চূড়ান্ত ফলাফল সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 93% মেধায় ও 7% কোটা দ্রুত সময়ের মধ্যে প্রকাশের দাবি, অর্থাৎ ফল প্রকাশের দাবি তারা করেছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপ ঢাকা চট্টগ্রাম বিভাগ এর প্রার্থীরা 3 দফা দাবিতে আজ রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর 2 এর সারাদিনব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ নিয়ে তারা তৃতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি জমা দেন। এখানে দেখতে পাচ্ছেন তারা যে 3টা দাবি জানিয়েছে, এই 3টা দাবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের 3 দফা দাবি হলো কোটা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 93% মেধাবৃত্তিকে নিয়োগ দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন 31 জুলাই পর্যন্ত শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 93% মেধাবৃত্তিক নিয়োগের জন্য 48 ঘন্টার মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এ বিষয়ে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ প্রার্থী কাজল চন্দ্র রায় বলেন, যেহেতু গত 23 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত পূর্বের সকল পরিপত্র বা প্রজ্ঞাপন বা আদেশ বা নির্দেশ বা অনুশাসন রহিত করা হয়েছে, তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে 93% মেধা ও 7% কোটা অনুসরণ করতে আইনগত কোনো জটিলতা নেই। এরপর দেখতে পাচ্ছেন আমরা গত 18 আগস্ট এবং 28 আগস্ট আমাদের এই দাবিগুলো নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। প্রার্থীরা আরও জানান যে তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে মেধাভিত্তিক নিয়োগের জন্য একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন। উল্লেখ্য 2023 সালের 14 জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত 29 মার্চ এই 2 বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত MCQ পরীক্ষার ফল গত 21 এপ্রিল প্রকাশ করা হয়। এতে 46,199 জন প্রার্থী উত্তীর্ণ হয়। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন তাদের যে দাবিটা সেটা হচ্ছে সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 93% মেধা ও 7% কোটায় দ্রুত সময়ের মধ্যে তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ করতে হবে। তো বন্ধুরা, প্রাইমারি সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।